বন্ধুরা, আগের দিন আমি তামিল ভাষায় মুক্তিপ্রাপ্ত একটি ওয়েব সিরিজ যার IMDb রেটিং 8/10 নাম পাবা কারিগল মোট 4টে গল্পের মধ্যে প্রথম এবং দ্বিতীয় গল্পটি এক্সপ্লেন করে আপনাদের শুনিয়েছি। আজ ওই সিরিজেরই তৃতীয় গল্পটি এক্সপ্লেন করে শোনাবো। আপনারা যারা যারা এখনও প্রথম এবং দ্বিতীয় গল্পটি শোনেননি তারা আমার চ্যানেলে গিয়ে অবশ্যই গল্পগুলি শুনে আসবেন। আর যদি আমার এক্সপ্লেনেশন আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তো চলুন বেশি কথা না বাড়িয়ে আজকের এক্সপ্লেনেশনটা শুরু করা যাক। এই সিরিজের তৃতীয় গল্পের নাম হলো ভান মঙ্গল অর্থাৎ আকাশের মেয়ে। এই গল্পে একটি পরিবারকে দেখানো হয় যেখানে মোট 5 জন সদস্য থাকে, যাদের মধ্যে কর্তা হচ্ছেন সত্যা, তার স্ত্রী মেথি, তাদের বড় ছেলে ভারত এবং তাদের দুটি মেয়ে, যার মধ্যে বড় মেয়ের নাম বেহেদি এবং ছোট মেয়ের নাম পাল্লুথাই। বর্তমানে ভারত কলেজে পড়াশোনা করে। আমরা দেখতে পাই পুরো পরিবার একটি গাড়িতে করে পাহাড়ের চূড়ায় অবস্থিত একটি মন্দিরে যাচ্ছে। তারা মাঝে মধ্যেই এই মন্দিরে আসতো। পাহাড়ে এসে সত্যা তার ছোট মেয়ে পাল্লুথাকে কোলে নিয়ে গোল গোল ঘুরতে থাকে, কারণ পাল্লুথাইয়ের স্বপ্ন ছিল যে সে বড় হয়ে কল্পনা চাওলার মতো আকাশে উড়বে। এরপরে আমরা দেখতে পাই একদিন বেহেদি যখন তার নাচের ক্লাসে নাচ প্র্যাকটিস করছিল তখন সে জানতে পারে যে তার প্রথম পিরিয়ডস এসেছে। দক্ষিণ ভারতে যখন কোনো মেয়ের প্রথম পিরিয়ডস চালু হয় তখন সেখানে এটিকে একটি অনুষ্ঠানের মতন সেলিব্রেট করা হয়। তাই সমস্ত আচার অনুষ্ঠান সম্পন্ন করার পর যখন বেহেদি ঘুমাতে যায় তখন তার মা তাকে তার ভবিষ্যৎ জীবন সম্পর্কে অনেক কিছু শেখায় এবং বলেন যে তুমি এখন একটি পরিণত মেয়ে হয়ে গিয়েছো, যার কারণে বাইরে ঘুরতে থাকা অনেক শিকারী তোমাকে শিকার করতে চাইবে। তাই তুমি তোমার শরীর সবসময় ঢেকে রাখবে। এই শরীরে শুধুমাত্র তোমার অধিকার আছে, আর কারণ নয়। এই কথা বলার পর তারা দুজনেই ঘুমিয়ে পড়ে। এর বেশ কিছুদিন পরে পাল্লুথাই নাচের ক্লাসের বাইরে দাঁড়িয়েছিল। ঠিক সেই সময়ই সেখানে কিছু ছেলের দল আসে এবং পাল্লুথাইকে সেখান থেকে গাড়িতে করে তুলে নিয়ে যায়। তারা তাকে একটি নির্জন জায়গায় নিয়ে আসে। তখন তারা বুঝতে পারে যে তারা আসলে যাকে তুলতে গিয়েছিল তারা তাকে না বরং অন্য কাউকে তুলে এনেছে, যে একটি বাচ্চা মেয়ে। আসলে তারা পাল্লুথাইয়ের দিদি বেহেদি, যার কিছুদিন আগেই পিরিয়ডসের সেরামনি হয়েছে, তাকেই তুলতে গিয়েছিল। কিন্তু তবুও তারা ওই বাচ্চা মেয়েটিকে রেহাই দেয় না এবং সেই 12 বছরের বাচ্চা মেয়েটিকে তারা ধর্ষণ করে। আর অন্যদিকে তার পরিবার তাকে পাগলের মতন খুঁজতে থাকে। এরই মধ্যে ভারত তাদের জানায় যে তার ফোন কোথাও যেন হারিয়ে গেছে এবং লাস্ট টাইম তারই ফোন থেকে কেউ ফোন করে পাল্লুথাইকে নাচের ক্লাসের বাইরে দাঁড়াতে বলে। তাদের মধ্যে এইসব কথা চলছিলই। ঠিক সেই সময় তারা লক্ষ্য করে যে দূর থেকে পাল্লুথাই হেঁটে আসছে এবং মেয়েটির অবস্থা খুবই খারাপ। তারা তাড়াতাড়ি তাদের মেয়েকে বাড়ির ভেতরে নিয়ে যায় এবং বাড়িতে আসার পর পাল্লুথাই একে একে সবাইকে খুলে বল, যা শুনে তারা কাঁদতে থাকে। সত্যা তার স্ত্রীকে বলে যে সে এক্ষুনি যাচ্ছে পুলিশকে সবকিছু জানাতে, কিন্তু মেথি সত্যাকে থামিয়ে দেয় এবং বলে যে এটি আমাদের পরিবারের জন্য খুব লজ্জাজনক একটি ব্যাপার। এই কথাগুলো জানাজানি হলে মেয়ে এবং পরিবারের শুধু দুর্নামই হবে, আর কিছু নয়। পরদিন মেথির বাড়িতে কিছু প্রতিবেশী আসে এবং তারা তাকে জিজ্ঞাসা করে যে আমরা শুনলাম নাকি কালকে পাল্লুথাইকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। এর উত্তরে মেথি সবাইকে মিথ্যা কথা বলে। সে বলে এমন কিছু নয়, পাল্লুথাই কোথাও যায়নি। সে আসলে কাউকে কিছু না জানিয়ে আইসক্রিম কিনতে গিয়েছিল। এইভাবে মেথি পুরো বিষয়টিকে সবার কাছ থেকে লুকিয়ে যায়। অন্যদিকে ভারত তার বন্ধুদের সাথে এই সমস্ত ব্যাপারে সবকিছু শেয়ার করে এবং তারা সিদ্ধান্ত নেয় যে এর পেছনে যারা আছে তাদেরকে তারা খুঁজে বার করবেই। এরপর সন্ধ্যায় অফিস থেকে যখন সত্যা বাড়িতে ফিরে আসে তখন পাল্লুথাই তার বাবাকে দেখে তাকে জড়িয়ে ধরে, কিন্তু সত্যা তার মেয়েকে তার কাছ থেকে সরিয়ে তাকে বলে যাও তুমি রুমে গিয়ে আরাম করো। বাবা মেয়ের এইরূপ ব্যবহার দেখে রাত্রে মেথি সত্যাকে জিজ্ঞেস করে কেন সে পাল্লুথাইয়ের সাথে এইরূপ আচরণ করছে। তখন সত্যা তাকে বলে যে বাবা হওয়ার সত্ত্বেও সে তার নিজের সন্তানকে রক্ষা করতে পারেনি, তাই সে ভেতরে নিজেই নিজেকে ক্ষমা করতে পারছে না। তারা দুজনে এইসব কথা আলোচনা করছিলই। ঠিক সেই সময়ই ভারত আসে এবং তাদের জানায় যে সে তার এক সিনিয়রের ব্যাগে তার ফোনটি দেখেছে, যার নাম ধানিয়া শেখর। কিন্তু তার সত্ত্বেও মেথি পুলিশের কাছে যেতে রাজি হয় না। কিন্তু ভারত এবং তার বন্ধুরা পুরোপুরি শিওর ছিল যে এই কাজটা ধানিয়া শেখর ছাড়াই আর কেউ করেনি। এই কাজটা ধানিয়া শেখরই করেছে। ভারত এবং তার বন্ধুরা মিলে ধানিয়া শেখরকে উচিত শাস্তি দেওয়ার জন্য পরিকল্পনা করে এবং সুযোগ পেয়েই তারা সবাই মিলে ধানিয়া শেখরকে ধরে তার গোপনাঙ্গ কেটে ফেলে, যাতে সে পরবর্তীকালে আর কখনো অন্য কোনো মেয়ের সাথে এইরকম কাজ করতে না পারে। পরের দিনে আমরা দেখতে পাই সত্যা নিজের পরিবারের সাথে আবারও সেই পাহাড়ের উপরে মন্দিরে গিয়েছে এবং প্রত্যেকবারের মতো সে তার মেয়েকে কোলে নিয়ে গোল গোল করে ঘোরাচ্ছে এবং তাকে বলছে যে তার সাথে যা যা ঘটেছে যাতে সে সেগুলো সব ভুলে যায়।
সত্যা চলে যাওয়ার পর মেথি তার মেয়ের কাছে আসে এবং মনে মনে ভাবে এভাবে কষ্টে বেঁচে থাকাচ্ছে মরে যাওয়া অনেক গুণ ভালো। এবং সে এটা মনে করতে করতে পল্লু তাকে সেখান থেকে ধাক্কা দিয়ে পাহাড়ের নিচে ফেলে দেয় এবং সে ওইখানেই মারা যায়। কিন্তু পরের সিনে দৃশ্য বদলে যায় এবং আমরা বুঝতে পারি যে মেথি আসলে একটি দুঃস্বপ্ন দেখছিল, মানে এইগুলো সবই তার কল্পনা ছিল। মেথি তখন মনে মনে ভাবতে শুরু করে যে এইরকম সমাজের সম্মান আমার চাই না, যার জন্য আমাকে আমার মেয়ের প্রাণ নিতে হয়। এরপরেই সে পল্লুথায়ের মাথায় হাত বুলিয়ে তাকে বলে যে তোমার যত উপরে ওড়ার তুমি ওড়ো, আমি জানি তুমি একদিন নিশ্চয়ই কল্পনা চাওলার মতন হয়ে উঠবে। আমি সবসময় তোমার সঙ্গে আছি মা। আর এইখানেই এই সিরিজটি শেষ হয়ে যায়। তো বন্ধুরা, আজকের এই গল্পটি আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। যদি ভালো লেগে থাকে ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আবারও দেখা হচ্ছে এই সিরিজের চতুর্থ এবং লাস্ট গল্প নিয়ে। ততক্ষণ অবধি টেক কেয়ার অ্যান্ড থ্যাঙ্কস ফর ওয়াচিং।